সংক্ষিপ্ত যে 8 নম্বর অঙ্কটা আছে সেটা এখানে দেখো যে fx is equal to f সমান দেওয়া আছে 1 1 minus 1 5 minus 1 minus 5 2 4 and 3 7 দ্বারা একটি চিত্রণ সংজ্ঞায়িত হয় যদি fx is equal to px plus q দ্বারা প্রদত্ত হয় তবে pq এর মান নির্ণয়। দেখো fx টা কিভাবে ডিনোট হয়েছে px plus q, আর 1 টা ম্যাপ হয়ে কোথায় গেছে 1 এ, তাহলে px এর ভ্যালু যদি 1 হয় তাহলে p into 1 plus q দ্যাট মিন্স হচ্ছে এখানে রেজাল্টটা পেয়েছি 1, তাহলে এখান থেকে আমি পেলাম যে p plus q is equal to 1, এটাকে আমি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে -1 টা ম্যাপ হয়ে গেছে -5 এ, তাহলে f of -1 is equal to -5 হবে। তাহলে x এর ভ্যালু যদি -1 বসাই তাহলে এটা হয়ে যাবে -p plus q -p plus q, তাহলে আমি লিখতে পারি q minus q is equal to -5, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইবার এই দুটোকে সলভ করব, p plus q is equal to 1 minus p plus q is equal to -5, তাহলে q is equal to -4, তাহলে q is equal to -2। এইবার p plus q is equal to 1 যেহেতু, তাহলে q এর ভ্যালু -2 বসিয়ে দিলাম, দিয়ে 1, তাহলে p এর ভ্যালু বের হলো 3, তাহলে p সমান 3, q সমান -2। এইবার হচ্ছে যে আমি অঙ্কটা ঠিক করেছি, দেখো আমি এই দুটো কিন্তু ব্যবহারই করিনি। তাহলে দেখো আমি x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 3 into 2 -4, তাহলে 3 into 2 -2, দ্যাট মিন্স হচ্ছে 4 বের হচ্ছে, 2 টা ম্যাপ হয়ে পড়ে গেছে, ঠিক আছে। আবার 3 যদি বসাই 3 into 3 -2, দ্যাট মিন্স হচ্ছে 9 -2 7, তাহলে 3 টা কিন্তু 7 এ গেছে, বুঝে গেছে। তাহলে আমার অঙ্কটা ঠিক হয়েছে, আমি বুঝতে পারছি। এইবার আসছি যে পরের যে অঙ্কটা আছে আমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটা। f দেওয়া আছে 1 2 -1 6 2 3 3 6। এইখানে দেখো যে fx দেওয়া আছে ওই একই রকম অঙ্ক ax² + bx + c। এইবার আমরা 1 টা ম্যাপ হয়ে গেছে 2 তে, তাহলে x এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, তাহলে a into 1² + b into 1 + c, তাহলে a + b + c is equal to 2। x এর জায়গায় -1 বসিয়ে আমি পাবো 6, তাহলে a - b + c is equal to 6, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। x এর জায়গায় 2 বসিয়ে আমি পাচ্ছি 3, তাহলে 2 বসিয়ে আমি পেলাম, তাহলে 4a + 2b + c is equal to 3, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আগেরটাতে px + q অঙ্ক দেওয়া ছিল, সেখানে আমি দুটোতে মান বসালাম, এখানে আমি তিনটাতে মান বসালাম কেন? দেখো দুটো আননোন ভ্যালু দ্যাট ইজ হচ্ছে p and q এর জন্য আমার দুটো ইকুয়েশন আছে। এখানে কটা আননোন? তিনটে আননোন, একটা হচ্ছে a b c। এই তিনটে আননোন ভ্যালুর জন্য আমাকে তিনটে তোমার ইকুয়েশন দরকার, তাহলে একটা আমি এই তিনটে ইকুয়েশন বসালাম। এইবার দেখো তিনটে ইকুয়েশন আমি পেয়ে গেলাম। আমি দেখো 1 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে এবং 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করলাম, এবার জাস্ট বিয়োগ করে দিলাম, তাহলে 2b is equal to পাচ্ছি -4, b is equal to -2। এইবার 1 নম্বর সমীকরণে আমি b এর ভ্যালু যদি -2 বসাই তাহলে a + c is equal to পাচ্ছি 4, that is ইকুয়েশন নাম্বার 4, আর একটা নতুন ইকুয়েশন নাম্বার দিলাম। এবং b এর জায়গায় 3 নম্বর ইকুয়েশনে আমি b এর জায়গায় যদি -2 বসাই তাহলে আমি পাচ্ছি 4a + c হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন 4 আর 5 কে যদি আমি এবার সলভ করি, তাহলে যদি মাইনাস করি, দেখো আমি কি পাবো 4a, তাহলে 3a is equal to 3, তাহলে a is equal to পেলাম 1, তাহলে a + c is equal to 4, a is equal to 1, তাহলে c is equal to কত হবে 3। তাহলে আমি বলতে পারি a = 1, b = -2, c = 3। বুঝে গেছে? এইটা হলো আমাদের ক নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। এইবার আমি 10 নম্বর অঙ্কে আসছি। দেখো এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে একটা ম্যাপ হয়েছে z × z এর মধ্যে, একটা সাবসেট হলো তোমার হচ্ছে f। f হচ্ছে কিরকম xy, মানে fx এলিমেন্ট যে অর্ডার পেয়ার গুলো আছে সেটা হচ্ছে xy, আর এটা হচ্ছে x - y।
such that x আর y হচ্ছে ইন্টিজার অর্থাৎ বিলংস টু z। আমাকে বলেছে যে f দ্বারা z থেকে z এর মধ্যে একটা কি চিত্রণ হবে, হ্যাঁ কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে x আর y যে কোনো ইন্টিজার, আমি এটা বোঝাচ্ছি এটা হবে না। কেন হবে না? এবার আমি আসছি, এক্স ওয়াইটা যাচ্ছে ম্যাপ হয়ে এফ অফ এক্স এক্স ওয়াই, সেটা ম্যাপ হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই তে। এইবার ধরলাম এক্স এর ভ্যালু মাইনাস এক্স, ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়াই, তাহলে এফ অফ এক্স ওয়াই সেটার ভ্যালু হবে কত? সেটার ভ্যালু হয়ে যাবে এক্স ওয়াই। তাহলে সেইটা কিন্তু যাবে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস হচ্ছে ওয়াই মাইনাস এক্স। তাহলে এফ এক্স এর কটা ইমেজ পাচ্ছি? অনেকগুলো ইমেজ পাচ্ছি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি বলছি এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, ঠিক আছে, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3। তাহলে f6 কত হচ্ছে? 2 minus 3, দ্যাট মিনস হচ্ছে 1। কেন? এবার x এর ভ্যালু যদি 3, y এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 3 minus 2 1। কেন? x এর ভ্যালু যদি 1, y এর ভ্যালু যদি 6 হয়, তাহলেও কিন্তু 6। তাহলে 1 minus 6 is equal to minus 5। f of 6 minus 6 into 1 যদি হয়, তাহলে এর ভ্যালু হচ্ছে 5। কেমন বলছো? তাহলে এটার উত্তরটা আমাকে দিতে হবে কিরকম ভাবে? আমি এক নম্বর হচ্ছে সংজ্ঞার সাহায্যে, মানে আমি জাস্ট এক্স ওয়াই দিয়ে ডিনোট করে দিতে পারি যে এক্স ওয়াই ম্যাপ হয়ে যাচ্ছে কোথায়? এক্স মাইনাস ওয়াই। আবার এফ অফ এক্স মাইনাস ওয়াই, দেখো এইখানে এক্স এর ভ্যালু কত? এইখানে আমি এক্স এর ভ্যালু লিখছি মাইনাস এক্স মাইনাস অফ মাইনাস ওয়াই, দ্যাট মিনস হচ্ছে ওয়াই মাইনাস এক্স। তাহলে একই পয়েন্টের ইমেজ ইমেজ দুটো জায়গায় যাচ্ছে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এ যাচ্ছে, আবার যাচ্ছে ওয়াই মাইনাস এক্স এ। সুতরাং এটা ম্যাপিং হতে পারে না। এইবার আমি লিখবো আমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। যুক্তি দিতে বলেছে, তাহলে আমি বলছি যে ধরছি যে 6 তো, তাহলে f6 টা যাচ্ছে একবার 1 এ। তাহলে আমি এইভাবে না লিখে, আমার যদি এইভাবে লিখতাম তাহলে আমার কিন্তু বেশি সুবিধা হতো। f of 2 into 3, তাহলে 6, f of 3 into 2, f of 1 into 6, f of 6 into 1। এইভাবে লিখলে কিন্তু আমার, তাহলে দেখো সবই কিন্তু f6। 2 into 3 সেটাও কিন্তু f6। উদাহরণস্বরূপ এইভাবে লিখবে, উদাহরণ ফর এক্সাম্পল ওই সো দ্যাট f2 into 3 হচ্ছে -1, f3 into 2 হচ্ছে 1, f1 into 6 -5, f6 into 1 হচ্ছে 5। তাহলে এটাও দেখো 6 এর জন্য আমি অনেকগুলো ইমেজ পাচ্ছি। আমি লিখবো দিন therefore f6 is equal to -1, f6 is equal to 1, f6 is equal to -5, f6 is equal to 5, which is not possible, যাহা সম্ভব নয়। সুতরাং f একটা ম্যাপিং নির্দেশ করতে পারে না। এইবার যে 10 নম্বর অঙ্কটা আছে সেটা দেখো, 10 নয় 11 নম্বর অঙ্কটা। এ হচ্ছে একটা সেট 1 2 3 4 5, হলো? এটা হচ্ছে 11 নম্বর। এফ হচ্ছে একটা ম্যাপিং সেই সমস্ত এক্স ওয়াই such that x plus y is equal to 6 হবে। আচ্ছা, এইবার হচ্ছে জি হচ্ছে আরেকটা ম্যাপিং এখানে ডিনোট করতে বলেছে যে এক্স ওয়াই such that y less than x, তার মানে x বড় y ছোট, হলো? তাহলে দেখো এফ কি কি আসবে? 1 5, 2 4, 3 3, 4 2, 5 1।
তাহলে দেখো এফ এর জন্য 1টা ম্যাপ হয়ে যাচ্ছে 5 এ, 2টা ম্যাপ হয়ে যাচ্ছে 4 এ, 3টা ম্যাপ হয়ে যাচ্ছে 3 তে, 4টা ম্যাপ হয়ে যাচ্ছে 2 তে, আর 5টা ম্যাপ হয়ে যাচ্ছে 1 এ। তাহলে দেখো ফর অল এ, ফর ফর অল এ বিলংস টু এ, এফ এ বিলংস টু, তোমার কোন সেটের উপরে কাজ করছে এটা? এ সেটের উপরে। এফ এ বিলং এ, therefore f is a mapping from f is a mapping, হলো? এইবার জিটা ম্যাপিং নয় কেন? জিটা ম্যাপিং নয়, দেখো এইখানে আমি জিতে কি পাবো? এক্স বড় ওয়াই ছোট। তার মানে দেখো 1 এর সঙ্গে কারোরই ইমেজ পাবো না, তাই না? 1 1 1 2 হবে না, 1 3 হবে না, তাহলে ফার্স্ট হবে 2 1, তারপরে হবে 3 1, 3 2, 3 4 দিয়ে আর হবে না, এবার 4 1, 4 2, 4 3, 5 1, 5 2, 5 3, 5 4, এটা। তাহলে জিটা কিন্তু একটা রিলেশন, কিন্তু জিটা ম্যাপিং নয়। কেন ম্যাপিং নয়? ফার্স্ট অফ অল G1 ডাজন্ট বিলংস টু A, 1 এর কোনো ইমেজ পাচ্ছি না। 2 নম্বর আমি বলতে পারি 1 এর ইমেজ, 2 এর ইমেজ একটা, 3 এর ইমেজ দুটো, 4 এর ইমেজ তিনটে, চারটা এফ জি জি G4 গেছে 1 এ, G4 হচ্ছে 2, G4 হচ্ছে 3, G5 হচ্ছে 1, G5 হচ্ছে 2, G5 হচ্ছে 3, G5 হচ্ছে আবার 4। তাহলে একটার জন্য অনেকগুলো আমি ইমেজ পেতে পারি না, তাহলে এটা কিন্তু কখনোই ম্যাপিং নয়। অর্থাৎ হচ্ছে জিটা, এফটা ম্যাপিং, জিটা কিন্তু ম্যাপিং নয়। এইবার যে তোমাদের 8 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটা দেখাচ্ছি। এইখানে দেখো 12 নম্বর অঙ্কটা, এ সেট হচ্ছে 1 2 3 4, বি সেট হচ্ছে 7 8 9। তাহলে নিচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ নয়? আমাকে দেখাতে দিন। R1 একটা চিত্রণ দেওয়া আছে, মানে রিলেশন দেওয়া আছে 1 2 1 7 2 8 1 8 4 9। দেখো এটা চিত্রণ কি? চিত্রণ নয় এই কারণে, তার কারণটা হচ্ছে দেখো এইখানে যেটাই ম্যাপিংটা যাই হোক না কেন, যে লজিকটাই হোক না কেন, 1 এর জন্য আমি ইমেজ পাচ্ছি 7, আবার 1 এর জন্য আমি ইমেজ পাচ্ছি 8, তাই তো? একবার 1টা যাচ্ছে 7 এ, আবার 1টা যাচ্ছে 8 এ, তাহলে 1 এর দুটো ইমেজ পাচ্ছি, তাই না? তাহলে এর ক্ষেত্রে এটা ম্যাপিং নয়, এটা ম্যাপিং নয়। 2 নম্বর হচ্ছে আমাকে বলেছে কোনটি ম্যাপিং নয়, তাহলে ফার্স্টেরটাই ম্যাপিং নয়। এবার দেখছি পরের গুলো ম্যাপিং নয় কিনা। 1টা 7 এ গেছে, 2টা 7 এ গেছে, 3টা 7 এ গেছে, 4টা 7 এ গেছে, হ্যাঁ ম্যাপিং, এটা ম্যাপিং হবে। 1টা গেছে 8 এ, বেশ। 2টা গেছে 9 এ, বেশ। 3টা গেছে 8 এ, বেশ। 4টা গেছে 8 এ, হ্যাঁ এটাও ম্যাপিং। 1টা গেছে 7 এ, 2টা গেছে 8 এ, 3টা গেছে 7 এ, 4টা গেছে 8 এ, হ্যাঁ এটাও ম্যাপিং। তাহলে ম্যাপিং নয় কোনটা? ম্যাপিং নয় হলো R1 যে রিলেশনটা আছে সেই রিলেশনটা ম্যাপিং নয়। তোমরা ভিডিওগুলোকে বারবার করে দেখবে, ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখার পরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তাহলে আজকে এই অবধি।